ক্রিয়েটারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একটা পরিচিতি রেসিপি শেয়ার করতে চলেছি। আমি এই চামচের 4 চামচ সুজি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, বিনস, আপনারা বরবটি ইউজ করতে পারেন, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। আপনারা বলছেন পরিচিতি রেসিপি বলছে, এদিকে সবজি আর সুজি দেখালো। সবজি আর সুজি দিয়ে কী করবে? শুধু সবজি আর সুজি নয় বন্ধুরা, এখানে আমি আটা নিয়ে নেব 2 বাটি পরিমাণ মতো। এই আটা দিয়ে আমি এখানে গোলা রুটি বানাবো। ছোটোবেলা মায়ের হাতের এই গোলা রুটি কি টেস্টি না লাগতো। এখন আজকে আমি এই গোলা রুটি বানাবো। তার জন্য আমি এখানে এই বাটিটা ছোট হয়ে যাবে, এই সবজিগুলো দিলে মাখানো যাবে না, এর জন্য আমি একটু বড় বাটি নিলাম। এবার সুজিটা আমি দিয়ে দেবো, ভেজানো সুজিটা, আর এক এক করে আমি সব সবজিগুলো দেবো। আমার যেহেতু এক হাতে ক্যামেরাটা ধরা রয়েছে আর এক হাত দিয়ে সব কাজ করতে হচ্ছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে, এই জন্য আমি সব তাড়াতাড়ি করতে পারছি না। আর এই ছায়াটাও পড়ছে গিয়ে ক্যামেরার আমার, আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরা রয়েছে আর এক হাত দিয়ে করছি, যেহেতু এর জন্য একটু অসুবিধা হচ্ছে। আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় আমি কি কি অ্যাড করছি সেটাও আপনাদের দেখার, চলুন। আমি এখানে পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন নিয়ে নেব, আর 1 চামচ স্বাদের জন্য চিনি অ্যাড করব। স্বাদের জন্য চিনিটা অ্যাড করব কারণ সবজি পড়েছে তো অনেকটাই, এই জন্য সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে, রুটিটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে, এই জন্য আমি চিনিটা অ্যাড করব। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। যেহেতু আমার এক হাতে ক্যামেরাটা ধরা, এই জন্য আমি আপনাদের প্রথমে জলটা দেওয়াটা দেখাতে পারিনি, লাস্টবারে আমি আপনাদের জল দেওয়াটা দেখিয়ে দেবো। এই দেখুন আমি মাখিয়ে নিচ্ছি কীভাবে, এইভাবে প্রথমে সবজিটা ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। দেখুন আরও খানিকটা জল লাগবে। এবার জল দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে আমি হাতের মধ্যে নিয়ে নিতে পারি ব্যাটারটাকে। সেরকমভাবে বেশি জল দিলে আবার ঝোলঝোল হয়ে যাবে। আরও খানিকটা জল মধ্যে অ্যাড করলাম। দেখুন আর আমার জল লাগবে না, যা অ্যাড করেছি এতে আমার হয়ে যাবে। আর দিকে ফ্রাই প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, খানিকটা তার মধ্যে তেল ঢেলে দিয়ে এবার আমি গোলা রুটিটা তৈরি করে নেব। আর আপনারাও বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন, রুটিটা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। এবার আমি দেখুন দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে পাল্টে একদম মিডিয়াম আঁচে করতে হবে। এটা হাই পাওয়ারে করা যাবে না, যেহেতু সবজি দেওয়া আছে, এই জন্য একদম লো আঁচে করতে হবে। উল্টে পাল্টে এভাবে করে নিলেই আমার তৈরি হয়ে যাবে। আমরা আজকে এটা ডিমের খোসার সঙ্গে খাবো, আপনারা আলুর দম, মাংস কষার সঙ্গে খেতে পারেন। নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আজকের ভিডিওটা এখানে শেষ। টাটা, বাই বাই।